ভোর ৫টা থেকে ঘুম থেকে উঠে সংসারের কাজ মেটাতেই ব্যস্ত। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর সেটা অনুভব করা সম্ভব হয়ে ওঠে না। আজকে মেয়েকে আমি স্কুলে দিতে গেলাম, কারণ ওর বাবা ঘুমোচ্ছে আর ওর ঠাম্মি আজকে দেখলাম এখনও ওঠেনি। তখন বাজে প্রায় 6টা 15। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখো, বাইরে বার হলে মনটাও ভালো হয়ে যায় আর স্বাস্থ্যের পক্ষেও সত্যিই খুব ভালো সকালের এই হাওয়াটা গায়ে লাগানো। এখন আমার মিহু পাপাও ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম আমি মেয়েটাকে দিয়ে আসি। প্রতিদিন তো আর দিয়ে আসতে পারি না, ও বায়না করে যাতে মা ওকে স্কুলে দিয়ে আসে। আর ঘুম থেকে মিহু পাপা কি করছে দেখো, এত সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছে। আমি স্কুল থেকে এসেই দেখি মিহু পাপা উঠে পড়েছে, আর উঠে কি করছে দেখো, নিচেই টয়লেট করে নিজেই পরিষ্কার করছে। আর আমার মিহু পাপা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে ওকে খাওয়াই, প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টা হয়ে গেলে তবে ওকে খাওয়াই, তার আগে ওকে খাওয়াতে পারি না। সকালে একটু দুধ বিস্কুট দিয়েছিলাম, আর তারপরেই মানুও চলে এলো। আর ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো টক দই, কারণ টক দইটা মিহু বাবা খুব ভালোবাসে। মানু তো অতটা খায় না, ওর জন্য মিষ্টি দই এনেছে, ওর খাওয়া হয়ে গেছে। আর ও মিহু পাপার জন্য এনেছে টক দই, ওকে টক দইটা খাওয়াই, স্বাস্থ্যের পক্ষেও ভালো টক দইটা খাওয়ানো, আর ও ওটাই ভালোবাসে। মিহু পাপা কত দুষ্টু দেখো, ওর দীপ ভাই বলছে যে একটুখানি আমাকে দে, ও দেবে না, ও নিজে হাতে খাইয়ে দেবে কিন্তু ও হাতে তুলে ওকে খাওয়াতে দেবে না। আর দেখো কীরকম করছে, ও খাবে না, ওর জিনিসে হাত দিতেও দেবে না। এত দুষ্টু পাপা যে কি বলবো। তোমাদের বাড়ির বাচ্চাগুলোও কি এরকম দুষ্টুমি করে? দেখো, আমি শুধু ওদের ভয়েসটা দিতে পারলাম না, কারণ ভয়েসটা দেওয়া ওই সময় আর সম্ভব হয়ে ওঠেনি। আর এই দিকে দেখো আমি আমার কাজ মিটিয়ে নিচ্ছি, ওদেরকে খেলতে দিয়ে আমি চলে এসেছি রান্নার কাজে। আমার মানু অনেক দিন থেকেই বায়না করছে যে ওকে ওকে একটু ঝুরি আলু ভাজা করে দিতে হবে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না, কারণ ঝুরি আলু ভাজা করাটা অনেকটাই ঝামেলার ব্যাপার আছে। আমি আলুগুলোকে আগেই হালকা করে ভাপিয়ে নিয়ে ভেজে নিলাম, তারপরে চিঁড়েও ভেজে নিয়েছি। আর এই যে দিয়ে দিচ্ছি ক্যারি পাতা, শুধু পেলাম না পাঁপড়টা দেওয়া হয়ে গেলেই পুরো একেবারে সম্পূর্ণ হয়ে যেত। দেখো, আমার পুরো ঝুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে বানিয়ে নিচ্ছি কাতলা মাছের কালিয়া, দই কাতলা করে নিলাম আজকে, কারণ দইটা অনেকটা এনেছিল, ওরা খায়নি। আমি বললাম তো কাতলা মাছ এনেছো, তাহলে দই কাতলাই বানিয়ে নিই, কারণ মিহু পাপা টক দইটা সবটা খায়নি, আর মানু তো টক দই খাবেই না। তাই দই কাতলার জন্য আমি পুরো একেবারে গ্রেভি রেডি করে মাছগুলো ভাজা ছিল তুলে দিলাম, কারণ আজকে আমাদের একটা স্পেশাল দিনও আছে, কিন্তু স্পেশাল দিনটা সেইভাবে স্পেশালভাবে করা হয় না। তো যদি কখনো সম্ভব হয় করব। তার মানে আজকে কি বলো তো, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো। আর এই দিকে দেখো, সন্ধেবেলা মানুকে বানিয়ে দিয়েছিলাম একটু হচ্ছে চিকেন চাউ, অল্প করেই ছিল। আর ওর বাবাও একটু অল্প চিকেন এনেছিল, সেই চিকেন চাউটাই বানিয়ে দিলাম। আর এদিকে মানু আর মিহু দুজনেই চিকেন চাউ খাচ্ছে। মানু খাচ্ছে, কিন্তু মিহু পাপা মানে ওকে বিরক্ত করছে বলে দিয়েছি, কিন্তু মিহু পাপা আমার চিকেন চাউ বা নুডলস ম্যাগি এইসব ওকে দিই না। খাওয়াটাও ভালো নয়, শরীরের পক্ষেও ভালো নয়, কিন্তু তবুও বায়না করছে যাতে ভোলানোর জন্য একটুখানি দেওয়া হয়েছে, কিন্তু সেইভাবেও নিতেও পারছে না আর খেতেও পাচ্ছে না। আর বাচ্চারা তো জানো এইসব খাবার পেলে খুবই খুশি, আমার মানু তো খুবই খুশি হয়েছে, কারণ এই সমস্ত খাবারগুলো ওকে আমি এখন প্রায় বানিয়ে দিতে পারি না, খুব ভুল ভবিষ্যতই করে দিই। আর এদিকে মিহু পাপা যেহেতু খায় না, তাই মিহু পাপাকে আমি একটু খাইয়ে দিচ্ছি। এই দেখো, মিহু পাপাকে একটু, ও এই দুধ চিঁড়েটা খায়, ওই জন্য ওকে দুধ চিঁড়েটা খাইয়ে দিচ্ছি, কিন্তু ও নিতে চাইছে না, একদম নিতে চাইছে না। দেখতেই পাচ্ছ, বারবার আমি ওর মুখের কাছে নিয়ে যাচ্ছি আর ও সেই আমার হাত সরিয়েই দিচ্ছে, ও একদমই খাবে না। আর এই দিকে দেখো মানু আর মিহু পাপা কী খেলা করছে, ওরা বেশিরভাগ সময় ঘরের ভেতর এই খেলাগুলো নিয়েই খেলা করে। আর এই যে বললাম আজ আমাদের স্পেশাল দিন বলতে সেই রকম কিছুই নয়, আজকে আমাদের বিশেষ দিনও বলা যায়, বিবাহ বার্ষিক। শুধু স্পেশালভাবে করা হয় না, কিন্তু দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল, তাই স্পেশাল বললাম, এছাড়া আর কিছুই সেই রকম নয়। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানো। এই ড্রেসটা তোমাদেরই দাদাভাই আমাকে এই বিবাহবার্ষিকীতে গিফট করেছে। আর এখন যাচ্ছি, আমাকে 3টে নাইটি কিনে দেবে বলেছে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? দেখো, নাইটি কিনে নিয়ে চলেও এলাম, নাইটির ভিডিওটা পরে দেব। এখন বানাবো একটু ছাতুর পুরি। দেখো, ছাতুর পুরির জন্য আমি হচ্ছে ময়দাটা আগে থেকেই মেখে রেখে দিয়েছি, আর এখানে ছাতুটাও মেখে নিয়েছি। একটু শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরে, তেজপাতা একসঙ্গে ভেজে ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ আজকে এটাই করব, স্পেশাল দিন। সেইভাবে না স্পেশাল পালন না করলেও একটু তো ইচ্ছা করে কিছু খেতে,
তো সেটাই, এই দেখো আমি পুরিটা বানিয়ে নিচ্ছি। গরিবের কাছে এটাই অনেক, কারণ আমরা আর সেইভাবে কীভাবে পালন করব বলো। দেখো এগুলো সব একটা একটা করে তৈরি করে নিচ্ছি, একেবারে চলে আসবো এক কড়ার কাছে। দেখো আমার পুরো গোল গোল করে আমি রুটির শেপেও নয় ঠিক, আর লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট করে আমি ভেজে নিচ্ছি, কারণ পুরো ছাঁকা তেলে ভাজবো না, হালকা তেল দিয়েই ভাজবো। এমনি আমাদের বাড়িতে সকলেরই একটু গ্যাসের সমস্যা আছে, আমরা এই ধরনের খাবারগুলো একটু কমই খাই, কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা তো করে। তো দেখো আমার তো সবই কমপ্লিট হয়ে গেছে, সবগুলোই আমি তৈরি করে নিয়েছি, আর এই যে দু একটা বাকি আছে, এইগুলো হলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার ফলোটা পুরো রেডি হয়ে গেল। এই ফাঁকে মিহু পাপার দুধটাও আমি গরম করে নিই, কারণ ও তো আর এইসব খাবে না, ওকে খাওয়াবো দুধ, তাই দুধটাতে আমরা গরম করে নিলাম। আর এইখানে চলে এসেছি খাবার নিয়ে। দেখো আমার মিহু পাপা ওর সামনে বসে আছে খাবার নিয়ে। আমার মানু তো খেয়েই বলছে খুব সুন্দর হয়েছে। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলে দিই, এই যে আমার ছোটো মেয়ে, এর নাম অদৃশা, আর আমার বড় মেয়ে, ওর নাম অদ্রিকা। দেখো আমাদের হয়েছে সয়াবিন আলুর তরকারি, চিলি সয়াবিন যেটা, আর হচ্ছে ছাতুর পরোটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।